বাংলাদেশের সাধারণ জনগণদের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার করলেন আপনাদের আমাদের পরিচিত বাবাখোর নেশাখোর বনাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব। তিনি বললেন, হাদিকে যারা গুলি করছে ওই সকল ব্যক্তিকে যদি আপনারা ধরে দিতে পারেন তাহলে 50 লক্ষ টাকা আপনাদের জন্য পুরস্কার। উড়াদুরা শেয়ার করেন আর স্বামীকে ধরিয়ে দেন। সামনে রমজান মাসে আপনারা খরচ করতে পারবেন, ঈদের জামা কাপড় কিনতে পারবেন, সামনে কোরবানি দিতে পারবেন, ঈদের আনন্দ উল্লাস করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব মাত্র কিছুদিন আগে, মাত্র 15 থেকে 20 দিন আগে কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসলে বলছে শুধু তারেক জিয়া নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তিনি নিরাপত্তা দিবে। আর ঠিক 15 থেকে 20 দিনের মাথায় যখন হাদিকে গুলি করে ইনকলাব মঞ্চ করে দিল, আবু সাইদ করার ফটো করে দিল, এখন তিনি সাধারণ জনগণের কাছে তিনি নিরাপত্তা চাচ্ছেন, 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন। তাহলে বাবা কি উনি খায় নাকি আমি খাই? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। অন্যদিকে তারেক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই হাদিকে দেখে আপনি শিক্ষা অর্জন করেন। হাদির কারণে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে, আর আপনাকে যদি গুলি করা হয় তাহলে 50 কোটি টাকা ঘোষণা পুরস্কার দিবে এই ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে আমাদের আপনাদের পরিচিত জাহাঙ্গীর সাহেব। আবার তিনি বলতেছেন যে যারা নির্বাচন করবে প্রত্যেককে আগ্নেয় অস্ত্র দেওয়া হবে, লাইসেন্স করে দিবে। তাহলে বাংলাদেশে 300টা আসনে যদি প্রত্যেক দল থেকে 300 জন করে হয় তাহলে অন্তত 5 থেকে 6,000 প্রার্থী আছে, সবাই অস্ত্র নিতে পারবে এই ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে। এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তিনি দিয়ে দিবে। তাহলে গৃহযুদ্ধের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? প্রত্যেকের জায়গা থেকে গৃহযুদ্ধের জন্য সবাই এমপি ইলেকশন করার জন্য প্রার্থী হয়ে যান, আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের থেকে অস্ত্র গ্রহণ করুন। এই হচ্ছে বিষয়। শুনে আসি আমরা এই ডক্টর সুদী ইউনূসের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তিনি কি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, দেখে থাকো। তাদের কারো কোনো, এই বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে, এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। ওটা ওসমান হাদির গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনার সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে, আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো, এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিই। কি শুনলেন তো? তাহলে আমাদের এনসিবি জারাবি থেকে হাসান আব্দুল্লাহ থেকে আসিফ মাহমুদ তো আছে, তার কাছে অস্ত্র গোলা বারুদ আছে। তারপরে হচ্ছে আমাদের রিক্সা চালক সদন মামা, এই ধরনের যারা প্রার্থী হয়েছে মানে এমপি ইলেকশন করবে তাদের মনের ইচ্ছা প্রকাশ করছে, সবাই কিন্তু অস্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছ থেকে গ্রহণ করতে পারেন। তিনি কিন্তু বলে দিছে সবাইকে দিয়ে দিবে। আর যারা এখনো আপনারা এমপি ইলেকশন করার জন্য প্রার্থী হন নাই, সবাই দ্রুত কোনো নির্বাচন করার সুযোগ থাকে কিনা, প্রার্থী হইতে পারেন কিনা, তাহলে আপনি একজন অস্ত্রের মালিক হয়ে যাবেন। ঘরে ঘরে গিয়ে চাঁদাবাজি করতে পারবেন, যেখানে এখানে যেই কোনো মানুষকে আপনি গুলি করতে পারবেন। কারণ বাংলাদেশে তো সেনাবাহিনী এখন কাপুরুষ হয়ে গেছে, তারা তো এখন পুরুষ না, তারা এখন মেয়ে হয়ে গেছে। ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা উরুফে বাবাখোর। আল্লাহ হাফেজ।